এই কে রে? কে আমাদের বাড়িতে এসেছে? কানাই, তুই আজকেও আমাদের বাড়িতে এসে ননি চুরি করে খাচ্ছিস? দাঁড়া, যশোদা মায়ের কাছে আমরা সবাই যাব নালিশ করতে। কানাই প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে ননি চুরি করে খায়। এরকমই লাগছে না দেখতে? যেন একটা গোপাল ঠাকুর আমাদের বাড়িতে এসে ননি চুরি করে খাচ্ছে। সেদিন ছিল খুব বৃষ্টির দিন। আর লাবণী অনেক দিন থেকেই আমাকে বলেছে, দেবলীনা দিদি তোমাকে কিন্তু যশোদা হতে হবে। আমি একটা শ্যুট করব আর তোমাকে হতে হবে যশোদা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তো ভালোই লাগে মেকআপ করতে, সাজতে। তোমরা তো দেখেছোই আমার রাধা সাজে, কৃষ্ণ সাজে আমার ছবি তোমরা দেখেছো, ভিডিও দেখেছো। এবার তোমরা দেখবে যশোদা সাজে। তো আমাকে বলেছে, তোমার কোনো চেনা জানা এমন কোনো মিষ্টি সুন্দর মেয়ে আছে, মেয়ে হোক বা ছেলে হোক বাচ্চা, যাকে গোপাল সাজালে খুব ভালো লাগবে? তো আমি বললাম যে হ্যাঁ, আমার একজন বুনু আছে, তাকে আমি ডেকে নিচ্ছি। তো তারপরেই দেখো, ওর নাম হচ্ছে জয়শ্রী। আর ওর বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। তো ওর মাকে বলার পরেই তো রাজি হয়ে গেল। আর সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা চলে এলো। আর দেখো ছোট্ট গোপালকে কি সুন্দর লাগছে না দেখতে? আর ও কিন্তু খুবই মিষ্টি মেয়ে, আর কথাও বলে একদম কটকটি। আর তোমরা তো আমাকে দেখলেই আমার লুকে। আর এটা হচ্ছে আমাদেরই বাড়িতে একটা বারান্দা আছে। ওই বারান্দাটা কিন্তু পুরোটাই ফাঁকাই পড়ে আছে। তো লাবণী একদিন এসে দেখে গেল যে এখানে কিন্তু সাজানোই যায়। তো সেরকম ভাবেই সকাল থেকেই ডেকোরেশনের দাদারা চলে এসেছে, আর এইভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে গোপাল ঠাকুরের ফটোশ্যুট। তোমরা তো দেখেছই ফটোগুলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো সবাই বসে আছে, আমার ঠাকুমা এখানে বসে আছে, আর জয়শ্রীর মা এখানে কিন্তু বসে আছে, আর এদিকে জয়শ্রীর ফটোশ্যুট হচ্ছে। আর দেখো সেদিন এত বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে তারপরে এরকম রোদ উঠে গেল। আর এই যে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, ওর নামই লাবণী। লাবণী একজন ফেমাস মেকআপ আর্টিস্ট। তো লাবণী আমাকে সাজিয়েছে। আর যে ফটো তুলছে না, ওর সাথেই কিন্তু কদিন পরে লাবণীর বিয়ে হবে। ওর নাম হচ্ছে অপু। অপু একজন খুব ফেমাস ফটোগ্রাফার। তাহলে দেখো জুড়িটা কি সুন্দর মিলে গেছে না? একজন মেকআপ আর্টিস্ট, একজন ফটোগ্রাফার, আর কি চাই? আর লাবণীর সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ বলতে পারো, বা ওর থেকে আমি অনেকটাই বড়। আমরা কিন্তু ছোটবেলা থেকেই একসাথেই আছি। তো তোমাদের যদি ভালো লাগে লাবণীর মেকআপ, তাহলে কিন্তু লাবণীর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর ফটোগুলোর জন্য তোমরা তো দেখেছোই ফটো। যদি তোমাদের ফটোগুলো ভালো লাগে তাহলে কিন্তু অপুর সাথে তোমরা কন্ট্যাক্ট করবে যে কোনো ফটোগ্রাফিতে। আর দেখো আমরা কিন্তু পুরো স্টিল হয়ে গেছি, কারণ মেয়েরা না সাজতেও যেমন ভালোবাসি, তেমন কিন্তু ফটো তুলতেও ভালোবাসি। এত মশা ওখানে কামড়াচ্ছিল, এত গরম লাগছিল, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখো পুরো স্টিল। কে বলবে এটা কোনো ভিডিও? দেখো পুরোপুরি কিন্তু স্টিল হয়ে আছি। আর এই শ্যুটগুলো কিন্তু জন্মাষ্টমীর জন্যও করা। আবার দেখো দামোদর মাসেও কিন্তু আমরা এই ফটোগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো দেখো এখন কিন্তু আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে কিন্তু আমরা ফটো তুলেই যাচ্ছি। আর আমি তো ভাবছি বাচ্চাটার এনার্জি, ও মাই গড, আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি। কারণ সকাল থেকে এরকম মেকআপ, আর বাচ্চাটা কি করে যে সহ্য করছে এতক্ষণ ধরে, আমি হলে তো অনেক কান্নাকাটি করতাম। ওই জন্য আমার ইচ্ছা ছিল যে এই সব ফটোশ্যুটের জন্য কোনো মেয়েই ঠিক আছে। কোনো ছেলেকে যদি কৃষ্ণ সাজাতাম এতক্ষণ যে কি অবস্থাটা হতো সেটাই ভাবছিলাম। আর মেয়ে তো, ও খুব সাজতেও ভালোবাসে, আর ও ফটো তুলতেও ভালোবাসে, ওর মা বলছিল। আর তোমরা ভাবছো তো এত সুন্দর ড্রেস, এত সুন্দর জুয়েলারি, এগুলো কি আমার? না না, এগুলো কিন্তু আমার না। এগুলো লাবণী কারো কাছ থেকে রেন্টে নিয়েছিল। আর এত সুন্দর জুয়েলারি না, সত্যি আমারও খুব পছন্দ। আর এত সুন্দর কালার এই ঘাগরাটার, ভাবছি আমিও একটা গোপী ড্রেস বানাবো এরকম অরেঞ্জ কালারের। তোমাদের কেমন লাগছে একটু বলো তো? আমার তো খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। আর আমার ভিডিওগুলো তো তোমরা দেখেছোই, ভগবান কেন্দ্রিক। আমি কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক অনেক ভিডিও বানাই। এছাড়াও কবিতা আবৃত্তি থাকে, আর কিছু থাকে ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গেছে। গোপালের জন্য আনা এই লাড্ডুটাও কিন্তু আমি খেয়ে নিলাম। আর গোপালকে বললাম যে আমাকে একটা লাড্ডু খাওয়াও। তারপরে দেখো আমি কিন্তু এখন লাড্ডু খাচ্ছি, খুবই খিদে পেয়ে গেছিল।
আর আমাদের শ্যুট কিন্তু এখনো অনেক দেরি, আরো অনেক কিছু। আমরা কিন্তু পুরো মানে গল্প করতে, করতে সুন্দরভাবে কিন্তু শ্যুট করছিলাম। আর একের পর এক পোজ আমাদেরকে বলছিল। অপু কখনো বলছিল, কখনো লাবণী বলছিল। আর বাচ্চাটা কিন্তু এত সুন্দরভাবে একের পর এক পোজ দিচ্ছে, আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি। কারণ আমি এরকম পোজ দিতে পারছি না, আর বাচ্চাটা কিন্তু এরকমভাবে পোজ দিচ্ছে। আর এই যে এই পোজটা কিন্তু ওকে অনেকবার দিতে হচ্ছিল। আর ও কিন্তু একবারও বিরক্ত হয়নি। দেখো কি সুন্দর করে আছে না? এত ছোট্ট বাচ্চা, আমি হলেই হয়তো পারতাম না। আর তারপরে দেখো মাখনগুলো বানানো হয়েছিল তুরো দিয়ে, আর ছিল টক দই। আর টক দইটা ও মুখে দেওয়ার পরে বলছে কি, টক, কি টক, খেতে পারছি না। এরকম করে বলছে। এত কিউট লাগছিল শুনতে। আর দেখো পুরো মুখটাতে ও একদম পুরো টক দইটা মাখিয়ে নিয়েছে। আর তারপরেই দেখো এটা হচ্ছে একদম লাস্ট। এখন কিন্তু সবারই এনার্জি লেভেল একদম কমের দিকে। আমি তখন মানে মা যশোদার রূপে আমি তখন এসেছি, গোপালকে বকছি যে এরকম আর করো না, কারো কাছ থেকে আর মাখন চুরি করে খাবে না। আর এটা যে আমরা করছি, এটা কিন্তু একটা রিলস ছিল। রিলসটা হয়তো তোমরাও দেখেছো। আর দেখো বাচ্চাটা কিন্তু এখনো পর্যন্ত শ্যুট করেই যাচ্ছে। আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আর মনে হচ্ছে কখন আমি এই মেকআপটা তুলবো আর ড্রেসটা চেঞ্জ করব, এরকম লাগছিল। আর ওকে যদি বলা হতো আরো ১ ঘন্টা শ্যুট করতে হবে, ও কিন্তু তাও পারত। ওর কোনো কিন্তু প্রবলেম ছিল না। দেখো, আর যারা, যারা জন্মাষ্টমী তোমরা করছো, তাদের জন্য কিন্তু ভিডিও আমার চ্যানেলে চলে এসেছে। জন্মাষ্টমী আমরা কিভাবে পালন করব, সেই বিষয়ে কিন্তু আমি একটা লং ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। আর এরপরেই কিন্তু বাচ্চাটাকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আর এখন আমার এমনি সিঙ্গেল, সিঙ্গেল একটু শ্যুট চলছিল। অপু নিজেই আমাকে বলেছিল যে, "তুমি একটুখানি এখানে পোজ দিয়ে বসো, তোমারও কয়েকটা আমি ছবি তুলে দেই।" তো এই হচ্ছে আমাদের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণ।